নমস্কার বন্ধুরা, শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি আবারও একটি নতুন রেসিপির সঙ্গে। আজকে বানাবো ভুনা খিচুড়ি রেসিপি। আর এই খিচুড়িটা একেবারে ঝরঝরে হবে এবং পারফেক্ট ভুনা খিচুড়ি বানানোর জন্য কীরকমভাবে আমি বানাচ্ছি চলুন দেখে নিই। এখানে খিচুড়ি বানানোর জন্য সমস্ত উপকরণগুলো মেজারমেন্ট করে নিতে হবে। এখানে আমি হাফ কাপ পরিমাণে চাল নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা জল ঝরানোর জন্য একটা ঝাড়নির মধ্যে রেখে দিয়েছি বেশ কিছুক্ষণের জন্য। এবার আর একটা কাপের মধ্যে আমি হাফ কাপ পরিমাণে নিয়ে নিচ্ছি সোনা মুগ ডাল এবং সেটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে হালকা আঁচে ভেজে নেব। যতক্ষণ না একটা গোল্ডেন কালার আছে ততক্ষণ ভেজে নেব। এখন আমি ডালটা কিন্তু ধুইনি, এমনি নর্মাল ডালই ভেজে নিচ্ছি সবার প্রথমে, কোনো রকম তেল ছাড়া। তারপরে এই ডালটাকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এখন আমার ডালটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি একটি প্লেটের মধ্যে ডালটাকে ঢেলে নিচ্ছি এবং জল দিয়ে খুব ভালো করে ধুয়ে এটাও জল ঝরানোর জন্য রেখে দেব। যতক্ষণ পর্যন্ত ডাল এবং চালের জলটা শুকোয় তার মধ্যে আমি আলুর দম বানাবো। এই ভুনা খিচুড়ির সঙ্গে আলুর দম কিন্তু খুবই ভালো লাগে এবং খুবই ভালো একটি কম্বিনেশান। তাই আমি আলুর দমের জন্য আলুটাকে সবার প্রথমে পিল করে নিয়ে এরকম বড় টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা যেরকম সাইজ চাইবেন সেই অনুযায়ী কিন্তু আলুর দমের আলুটা কেটে নিতে পারেন। আমি এখন দুটো আলুকে এরকম 4 ভাগ করে কেটে নিচ্ছি। খুব বেশি ছোট টুকরো করলে আলুর দমের আলুগুলো খেতে ভালো লাগবে না, তাই এইভাবে কেটে নিচ্ছি। এখন আমি আলুর দমের আলুগুলোকে হালকা সেদ্ধ করে নেব। তাই একটি সসপ্যানের মধ্যে জল দিয়ে আলুগুলো দিয়ে দিচ্ছি এবং আলুর মধ্যে অল্প লবণ দিয়ে কিছুটা সেদ্ধ করে নেব। ওই ধরুন 30% মতন সেদ্ধ করে নেব। এবার আমি আলুর দম বানানোর জন্য আলুগুলো সেদ্ধ করতে দেওয়ার পরে এবার আমি ভুনো খিচুড়ি যেটা বানাবো তার জন্য কিছু মশলা রেডি করছি। এই ভুনা খিচুড়ির মশলার জন্য আমি সবার প্রথমে দুটো ছোটো সাইজের টমেটো কেটে নিয়েছি। যদি বড় সাইজের টমেটো হয় তাহলে একটা নিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। এখানে আমি শুকনো লঙ্কা ইউজ করব না, তাই কাঁচা লঙ্কা দিলাম। আপনারা চাইলে শুকনো লঙ্কা ইউজ করতে পারেন এবং অল্প জিরে দিয়ে এটাকে মিহি পেস্ট বানিয়ে নেব। এই মশলার জন্যই ভুনা খিচুড়ির টেস্টটা কিন্তু খুবই ভালো হবে। এখানে অবশ্যই আদা রসুন দিতে পারেন আর পেঁয়াজও দিতে পারেন, তবে আমি এখানে শুধুমাত্র নিরামিষ বানাচ্ছি তাই এখানে আমি শুধু আদা দেব, রসুন দিচ্ছি না। আদাটা যেহেতু আমার আগে থেকে পেস্ট করা আছে তাই আমি আদাটা এখন পেস্ট করলাম না। এবার কিছুটা সর্ষের তেল কড়াই দিয়ে তার মধ্যে অল্প ঘি দিয়ে দিয়েছি এবং তার মধ্যে কাজু কিশমিশগুলোকে হালকা করে ভেজে নেব। কাজু কিশমিশটা হালকা করে ভাজা হয়ে গেলে এটাকে আমি তুলে নেব একটা প্লেটের মধ্যে। বেশি ভাজার প্রয়োজন নেই, তাই আমি কাজু কিশমিশটাকে এখন সাইড করে রেখে দিচ্ছি এবং এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন গোটা গরম মশলা এবং তেজপাতা ফোড়ন হিসাবে। এই তেজপাতা এবং গোটা গরম মশলাটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটি প্লেটের মধ্যে এই কাজু কিশমিশটাকে তুলে নিচ্ছি। না হলে মশলার সঙ্গে বেশি ভাজা হয়ে যাবে, তাতে কিন্তু টেস্টটা অতটা ভালো হবে না, কাজু কিশমিশগুলো পুড়েও যেতে পারে। এই কাজু কিশমিশ তুলে নেওয়ার পরে দিয়ে দিলাম আমি এখানে আগে থেকে তৈরি করে রাখা মশলার পেস্ট। এই মশলার পেস্টটা দেওয়ার পরে খুব বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই, 1 থেকে 2 মিনিট মিডিয়াম ফ্লেমে ভাজলেই কিন্তু মশলাটা খুব ভালো করে কষা হয়ে যাবে। মশলাটা কষতে কষতে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ এবং হলুদ। চাইলে এখানে লঙ্কার গুঁড়োও দিতে পারেন, তবে আমি যেহেতু ঝাল কম খাই তাই কাঁচা লঙ্কাতেই আমার রান্নাটা হয়ে যায়, তাই আমি এখানে মশলার মধ্যে আর লঙ্কার গুঁড়ো দিলাম না। তবে এখন আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে আদার পেস্ট। যেহেতু আমি এটি ডিপ ফ্রিজে রেখেছিলাম তাই একটু জমাট বেঁধে গেছে। আদা রসুনটা দেওয়ার পরেও আবারও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি চালটা দেওয়ার পরে আবারও কিছুক্ষণ ভেজে নিতে হবে মশলার সঙ্গে। এতে মশলাটাও ভাজা হবে এবং চালটাও খানিকটা ঝুরঝুরে হবে এইভাবে ভেজে নিলে। মশলার সঙ্গে ভালো করে চালটাকে ভেজে নিয়েছি, এখন পুরো তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি ভাজা ডালগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু ডালটা আগে থেকেই ভাজা ছিল তাই খুব বেশি ভাজার প্রয়োজন নেই, সেই জন্য ডালটা আমি পরেই দিলাম। এবার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সমস্ত মশলার সঙ্গে চাল ডালকে একসঙ্গে মিশিয়ে আরও 1 থেকে 2 মিনিট ভালো করে নাড়িয়ে চেড়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই অবস্থায় মিডিয়াম রেখেছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে জল। যেহেতু এখানে চাল এবং ডালের পরিমাপ মিলিয়ে হয়েছিল 1 কাপ, তাই এখানে আমি 2 কাপ পরিমাণে জল দিলাম, অর্থাৎ ডবল জল দিতে হবে। এর থেকে বেশি জল কিন্তু এখানে দেওয়া যাবে না। চাইলে আপনারা অল্প কম দিতে পারেন, তবে বেশি কিন্তু একেবারেই দেবেন না।
যতটা চাল এবং ডাল মিলিয়ে হবে তার ডবল কিন্তু দিতে হবে জল। এবার আমি আলুর দম বানানোর জন্য একটা মশলা বানাবো। আলুর দমে আমি এখানে বিশেষ কিছু মশলা দিচ্ছি না, খুব কম মশলা দিয়ে আলুর দম বানাচ্ছি। তাই যেই মিক্সিং জারে আমি আগে মশলা করেছিলাম খিচুড়ির জন্য, সেই মিক্সিং জারে দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো, অর্থাৎ এখানে মাঝারি সাইজের 2টো টমেটো এবং কয়েকটা আমন্ড বাদাম ছাল ছাড়িয়ে নিয়েছি, এবং সঙ্গে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন পরিমাণে তিল। আপনারা চাইলে কাজু কিশমিশ বা দইও ব্যবহার করতে পারেন, তবে আমি এইভাবেই বানাচ্ছি, এতে এটা হেলদিও হবে এবং কিছুটা লাইটও হবে। এখন মশলাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি আলুর দমটা বানিয়ে নেব। আমি আলুটা আগে অলরেডি সেদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার কড়াইতে সর্ষের তেল বেশ কিছুটা দিয়ে আলুগুলিকে সবার প্রথমে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এই আলুর দমের আলুটা ভাজাটা কিন্তু খুবই ভালোভাবে করতে হয়, তাতে আলুর দমের টেস্টটা বেশি ভালো হয়। এখন আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ। যেহেতু আগে আমি লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম, তাই এখানে আমি লবণ এখন দিচ্ছি না, তবে মশলা কষার সময় আরও কিছুটা লবণ দিতে হবে স্বাদ অনুযায়ী। এখন আমি আলুগুলোকে এইভাবে লালচে করে ভেজে তুলে নেব একটা প্লেটের মধ্যে। আলুগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবং অলরেডি 50% মতন সেদ্ধ হয়ে গেছে, বাকিটা গ্রেভির সঙ্গে ফুটলেই হয়ে যাবে। এদিকে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এবং এখন আমি দেখে নেব ভুনো খিচুড়িটা রেডি হলো কিনা। ভুনা খিচুড়ি রেডি করার জন্য যেহেতু আমি জলের পরিমাপটা ঠিকঠাক দিয়েছিলাম, এখন ঢাকনা খুলে দেখছি, দেখুন ভুনা খিচুড়ি কিন্তু অনেকটাই রেডি হয়ে গেছে। ডালটা সম্পূর্ণ সেদ্ধ হয়েছে এবং চালটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে ঝুরঝুরে হয়ে গেছে। এখন আর 1 থেকে 2 মিনিটের মধ্যেই কিন্তু রান্নাটা সম্পূর্ণ রেডি হবে। তবে বাকি কিছু মশলা দিয়ে দিচ্ছি, যেমন কাজু কিশমিশ এখানে যেটা আগে থেকে ভেজেছিলাম সেটা দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা আমি একদম স্লো রেখেছি এবং সঙ্গে গুঁড়ো চিনি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মিষ্টির জন্য। এতে চাইলে আপনারা নাও দিতে পারেন যদি মিষ্টি খেতে না চান। সমস্ত কিছু খুব ভালো করে মেশাতে থাকবো। এবার আমি দিয়ে দেবো 1/2 টিস্পুন পরিমাণে ঘি। এখানে ঘিটা যেহেতু আগে দিয়েছিলাম আমি 1 টিস্পুন, তাই এখানে 1/2 টিস্পুন ঘি দেব এবং সঙ্গে কিছুটা ঘরে বানানো মশলা অর্থাৎ গরম মশলা দিয়ে দিলাম একেবারে 2 পিঞ্চ মতন। তারপরে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিলে রেডি আমাদের ভুনা খিচুড়ি। এইভাবে গরম গরম না খেয়ে কিছুটা ঠান্ডা করে খেলে আরও খিচুড়িটা বেশ টেস্টি হবে এবং ঝুরঝুরে হবে। তাই কিছু সময় ঢাকনা দিয়ে রেখে দেবো গ্যাসের ফ্লেম অফ করে। এদিকে আমি বানিয়ে নেব আলুর দম। আলুর দমের জন্য আলুটা অলরেডি ভেজে নিয়েছিলাম। এবার কড়াইতে যে পরিমাণ তেল আছে সেই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন। তারপরে আগে থেকে তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে দিলাম। মশলার পেস্টটা খুব মিহি করে কিন্তু রেডি করতে হবে, তাতে গ্রেভিটা একেবারে স্মুথ হবে। এবার মশলাটা কষাতে থাকবো গ্যাসের ফ্লেম স্লো টু মিডিয়াম করে। যেহেতু বাদাম দেওয়া আছে অনেক সময় নিচে লেগে যেতে পারে, তাই এটাকে স্লো ফ্লেমে এবং স্লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করতে হবে। এবার মশলা কষাতে কষাতে এর সঙ্গে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এবং সঙ্গে দিয়ে দিচ্ছি লবণ। এবার খুব ভালো করে মশলাটাকে কষাতে থাকবো। 3 থেকে 4 মিনিট কষানোর পরে মশলাটা কিন্তু এই রকম তেল ছাড়তে শুরু করেছে। এই অবস্থায় এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে। এই জিরেটা অল্প ভাজা আছে, তাই আমি মশলার সঙ্গে খুব বেশিক্ষণ কষাবো না। এবার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এবার মশলার বাটি ধোয়া জলটা অল্প অল্প করে 2 পার্টে আমি দিয়ে দেব। মশলার বাটি ধোয়া জলের মধ্যে যেহেতু অনেকটা মশলা থাকে, তাই অবশ্যই এই মশলাটাকেও হালকা করে কষিয়ে নিতে হবে। তাই আমি সম্পূর্ণ জলটা 2 পার্টে দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন তেল ছাড়তে শুরু করেছে। এবার আলুগুলো এখানে দিয়ে দিচ্ছি। আলুগুলো দেওয়ার পরে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবং স্লো ফ্লেমে ঢাকনা দিয়ে রান্না হতে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত আলু বাকিটা সেদ্ধ হয়। আমি প্রায় 3 থেকে 4 মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি। গ্রেভিটা একেবারেই শুকিয়ে গেছে এবং ওপর থেকে তেল ভেসে উঠেছে। আলুটাও সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা সম্পূর্ণ রেডি। এবার আমি আলুর দমে দিয়ে দেবো অল্প গরম মশলা, যেটা আমি সব রান্নাতেই প্রায়শই দিয়ে থাকি। এটা দেওয়ার পরে রান্নার টেস্টটা কিন্তু একেবারে আলাদা হয়ে যায়। আপনারা যদি চান অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন
আমি এই গরম মশলার রেসিপিটি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে বন্ধুরা, আজকের ভুনা খিচুড়ির সঙ্গে এই আলুর দমের কম্বিনেশানটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে আজকের জন্য এই পর্যন্ত। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।